সংবিধান অমিত শাহ কখনো জীবনে পড়েনি। ওর ব্যাকগ্রাউন্ড কি? গুজরাটের গুন্ডা, এই তো ওর ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না, গুন্ডাইজম করে গুজরাটে ক্ষমতায় এসছে। মাতালের কথার উত্তর শুভেন্দু অধিকারী দেয় না। পশ্চিমবাংলার 8 থেকে 80 সবাই জানে কল্যাণ মাতাল, মদনা মাতাল, সবাই জানে। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখন মন্তব্য করেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে বোতল ছিল কিনা, এটা একবার আপনারা ভালো করে ক্যামেরা দিয়ে ধরুন। কল্যাণকে দেখলে তো আমার ওকেই একটা আস্ত অসুর মনে হয়। এই তৃণমূল অসুর, মহিলা অসুর, এদের সব বধ হওয়া দরকার। বিভিন্ন ভ্যারাইটি অফ অসুর পশ্চিমবঙ্গে এখন ঘুরে বেড়াচ্ছে। একটাও বাংলাদেশের মুসলমান ভোটার লিস্টে থাকবে না। অমিত শাহজি বলে দিয়েছে পাটনায়, প্রথমে চিহ্নিতকরণ, দ্বিতীয় হচ্ছে বাতিল করো, আর তৃতীয় হচ্ছে বাংলাদেশে ফেলো। একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা থাকবে না। সংবিধান অমিত শাহ কখনো জীবনে পড়েনি। সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই কোনো। তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে, সংবিধানের বাইরে কারা কাজ করছে, ও কী করে জানবে? ও মমতা ব্যানার্জি সম্বন্ধে বলে গেছে যে, ও কী করে জানবে? ওর ব্যাকগ্রাউন্ড কি? গুজরাটের গুন্ডা, এই তো ওর ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না, গুন্ডাইজম করে গুজরাটে ক্ষমতায় এসছে। এই তো ওর ক্ষমতা। তাই এখন ভারতবর্ষের হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডাইজম চালাচ্ছে। গুন্ডাইজমের বাইরেও কিছু জানে না। ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দিয়েছে, ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিয়েছে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে ভেঙে দিয়েছে, সব কিছু করেছে। ও তো পরশুদিনকে বলেই দিয়েছি যে আগামী দুর্গাপুজোয় স্কিমে সব শ্রীরামপুরে আমরা সব ওষুধ তৈরি করব। তার মধ্যে সুকান্তর মুখটা খুব ভালো অসুরের মতো মানাবে। সুকান্তকে তো ওষুধ দেখতে, তো অসুরের মতো সুকান্তকে মানাবে। এরপর এবার সুকান্তর দিকে নিয়ে বেশি অসুরের মুখ হবে। তারপর অন্যান্য বিজেপির 2-4টে নেতা আরও আছে, তাদেরও নাম অসুর। তা সুকান্ত অসুরের জন্য একদম ফিট ক্যান্ডিডেট, একদম লোকটা ফিট। একদম এসআইআর নিয়ে চলবে। এসআইআর একটা ভোটার, জেনুইন ভোটারের নাম কাটতে দেবো না, কিছুতেই দেবো না। সিআইএসএফ দিয়ে গুলি চালাক আর সিআরপিএফ দিয়ে গুলি চালাক, ওসব হবে না। এসব এটা উত্তরপ্রদেশ নয়, গুজরাট নয়, এটা পশ্চিমবাংলা। বাংলা অনেক কিছু দেখেছে, বাংলা অনেক কিছু সহ্য করেছে। বাংলা 1947 সাল থেকে বাংলা দেখেছে, পার্টিশনের পর থেকে বাংলা দেখে আসছে। কজন আছে আমি তো জানি, খুব বড় একজন বিজেপির বড় নেতা, তার মাই তো পাকিস্তানি, 1960 সালে পাকিস্তান থেকে এসছে। খবর নিন, তার মাই পাকিস্তানি। তার কাছে কাগজ চান, তাহলে তার মাকে বার করতে হয়, পাকিস্তানি ছেলেটাকেও পাকিস্তানকে ওকেও বার করে দিতে হবে। বিজেপির বড় নেতা আছে। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখন মন্তব্য করেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে বোতল ছিল কিনা, এটা একবার আপনারা ভালো করে ক্যামেরা দিয়ে ধরুন। কারণ এর আগে হাতে বোতল নিয়ে সংসদের যৌথ কমিটির বৈঠকে উনি কী কাণ্ড করেছিলেন সেটা আপনারা জানেন। তারপর তো দলই তার বিরুদ্ধে লোকসভায় যে হুইপের দায়িত্ব ছিল সেখান থেকে সরিয়ে দিয়েছেন। আমার ধারণা উনি অ্যাটেনশন সিক করছেন ওনার নেতৃত্বের, যাতে আবার লোকসভার দায়িত্ব, ওই হুইপের দায়িত্ব ফেরত পান। বাংলা অস্মিতার কথা যারা বলেন, বাঙালির সংস্কৃতির যারা কথা বলেন, তারা বলবেন যে এটা বলা যায় কি না। আর আমাদের এসবে কিছু যায় আসে না, কারণ তৃণমূলের হতাশা বাড়ছে, যত ভোট কাছে আসছে, এবং সেই হতাশার ফলেতেই যত দিন যাবে, তারা শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেছে তা না, এর আগে তো তার নেত্রী প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবার কথা বলেছিলেন। তো তারপরেও পরের দুইবার তিনি 15 বছর দেশের প্রধানমন্ত্রিত্ব করছেন, এবং এবার যাওয়ার সময় এসে গেছে। তো এখন এ ধরনের মন্তব্য অনেক হবে। কল্যাণকে দেখলে তো আমার ওকেই একটা আস্ত অসুর মনে হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখলে, ওর কথা শুনলে, ওই যে চু কিত, আরে সঙ্গে সঙ্গে বুকে একটা, মা দুর্গা যদি থাকতেন, বুকে নামারও মুখে একটা মারতেন কিনা? পার্লামেন্টে দাঁড়িয়েই অসভ্যতামি করছে। মা দুর্গা যদি তখন নেমে আসতেন, বুকে নামারও মুখে তো একটা মারতেন। ও তো একটা অসুর। এই তৃণমূল অসুর, মহিলা অসুর, এদের সব বধ হওয়া দরকার। বিভিন্ন ভ্যারাইটি অফ অসুর পশ্চিমবঙ্গে এখন ঘুরে বেড়াচ্ছে।